লোকেরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কল্যাণ সম্পর্কে জিজ্ঞেস করতেন, কিন্তু আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সবসময় অকল্যাণ সম্পর্কে জিজ্ঞেস করতাম, যাতে এই অকল্যাণের মধ্যে আমি পতিত না হই। শিরক কি জিনিস? শিরকের আবিধানিক অর্থ হচ্ছে অংশীদার হওয়া বা অংশীদার করা, সহযোগী বানানো। শারঈ অর্থে শিরক কি সেটা পবিত্র কোরআনের ভাষায় আমরা জানবো। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলছেন, ফালা তাজআলু লিল্লাহি আনদাদা ওয়া আনতুম তা'লামুন, তোমরা জেনে শুনে আল্লাহ তাআলার সমকক্ষ বানাবে না, সমকক্ষ দাঁড় করাবে না, অংশীদার স্থাপন করবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলছেন, আনতাজআলা লিল্লাহি নিদ্দান ওয়া হুয়া খালাকা, তুমি আল্লাহর সমকক্ষ দাঁড় করাবে অথচ তিনি তোমাকে সৃষ্টি করেছেন। এটি কিন্তু মূলত হচ্ছে শিরক। এই শিরক কত ভয়াবহ সেটা আমরা এখন জানার চেষ্টা করব। ইয়াহইয়া ইবনে যাকারিয়া আলাইহিস সালাম, সূরা তিরমিজির হাদিস 2863 নম্বর হাদিস, তিনি বাইতুল মাকদিসে লোকজনকে একত্রিত করলেন, একত্রিত করে বললেন, ইন্নাল্লাহ আমারানি বিখামসি কালিমাত, আল্লাহ তাআলা আমাকে 5টি বিষয়ের আদেশ করেছেন, আনা আমালা বিহিন্না ওয়া আমুরাকুম আন তা'মালু বিহিন্না, যাতে আমি এই 5টা বিষয়ে নিজে আমল করি আর আপনাদেরকেও আমল করতে বলি। তার মধ্যে প্রথম বিষয় হচ্ছে আন তা'বুদুল্লাহ ওয়া লা তুশরিকু বিহি শাইআন, তোমরা এক আল্লাহর ইবাদত করবে এবং তার সাথে কাউকে শরীক করবে না, অংশীদার স্থাপন করবে না। তারপরে বলছেন, ওয়া ইন্না মাসালা মান আশরাকা বিল্লাহ কামাসালি রাজুলিন ইশতারা আবদান মিন খালিসি মালিহি বিযাহাব আও ওয়ারিক, যে ব্যক্তি আল্লাহর সাথে শিরক করে তার উদাহরণ হচ্ছে ওই ব্যক্তির মতো যে ব্যক্তি তার খালেস সম্পদ থেকে স্বর্ণ বা রৌপ্যের বিনিময়ে একটা দাস ক্রয় করলো। দাস ক্রয় করার পর দাসকে বলল, হাদিহি দারি ওয়া হাযা আমালি, এটা হচ্ছে আমার বাড়ি আর এটা হচ্ছে আমার কাজ, ফা'মাল ওয়া আদ্দি ইলাইয়া, সুতরাং তুমি কাজ করো আর এর বিনিময়টা আমাকে দিয়ে দাও। ফাকানা ইয়া'মাল ওয়া ইউআদ্দি ইলা গায়রি সাইয়্যিদিহি, এই দাস তখন কি করলো, সে কাজ করলো ঠিক, কিন্তু এর বিনিময়টা তার মনিবকে না দিয়ে অন্য কাউকে দিয়ে দিল। তো তিনি বলছেন, ফাআইয়ুকুম ইয়ারদা আন ইয়াকুনা আবদুহু কাযালিক, তোমাদের মধ্যে কে চায় যে তার দাস এরকম হোক যে তার মনিবকে না দিয়ে অন্য কাউকে দিয়ে দিবে? এটা যেমন তোমরা চাও না, তেমনি আল্লাহ তাআলা তোমাদেরকে সৃষ্টি করেছেন, সুতরাং ইবাদত যদি করতে হয় একমাত্র তারই ইবাদত করতে হবে। অন্য কারো যদি ইবাদত করো তাহলে আল্লাহ তাআলা সেরূপই অসন্তুষ্ট হন। দ্বিতীয়ত, পবিত্র কোরআনে আল্লাহ তাআলা শিরক এবং মুশরিক উভয়কেই নাপাক বলেছেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল মুশরিকুনা নাজাস, হে ঈমানদারগণ, নিশ্চয় মুশরিকরা হচ্ছে নাপাক। অন্য আয়াতে আল্লাহ বলছেন, ফাজতানিবুর রিজসা মিনাল আওসান, তোমরা মূর্তি পূজার নাপাকি থেকে দূরে থাকো। এবং এই শিরক এত ভয়াবহ পাপ যে শিরকের পাপ আল্লাহ তাআলা ক্ষমা করবেন না। ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিক, আল্লাহ তাআলা শিরকের গুনাহ কখনো ক্ষমা করবেন না, তবে শিরক ছাড়া ইচ্ছা করলে অন্য গুনাহ তিনি ক্ষমা করে দিতে পারেন। আর শিরকের গুনাহ যদি তিনি ক্ষমা না করেন তাহলে তার পরিণতি কি হতে পারে? ইন্নাহু মান ইউশরিক বিল্লাহি ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ ওয়া মাওয়াহুন নার ওয়া মা লিয-যালিমিনা মিন আনসার, যে ব্যক্তি শিরক করলো আল্লাহর সাথে, আল্লাহ তাআলা তার জন্য জান্নাতকে হারাম করে দিবেন আর তার বাসস্থান হবে জাহান্নাম। এই শিরক এত ভয়াবহ যে আবু দারদা রাদিয়াল্লাহু আনহু বলছেন, আওসানি খালিলি, আবু দারদা রাদিয়াল্লাহু আনহু বলছেন যে আমার প্রিয় বন্ধু নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাকে উপদেশ দিয়েছেন, লা তুশরিক বিল্লাহি শাইআন ওয়া ইন কুত্তা'তা আও হাররিকতা, তোমাকে যদি কেটে টুকরো টুকরো করে দেওয়া হয় অথবা তোমাকে যদি আগুনে পুড়িয়েও ফেলা হয়, তবুও তুমি কখনো আল্লাহর সাথে শিরক করবে না। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলছেন, দেখুন আমাদের মধ্যে আমরা হয়তো আমাদের মুসলিমদের মধ্যে অনেকে দেখবেন বলেন যে এত শিরকের আলোচনা করার দরকার কি, আমরা তো ঈমান গ্রহণ করেছি এখন। কিন্তু আল্লাহ তাআলা পবিত্র কোরআনে সতর্ক করছেন, তিনি বলছেন, ওয়ামা ইউমিনু আকসারুহুম বিল্লাহি ইল্লা ওয়া হুম মুশরিকুন, তাদের অধিকাংশই ঈমান আনা সত্ত্বেও মুশরিক, ঈমান আনা সত্ত্বেও তারা শিরকে লিপ্ত থাকে। তাহলে বোঝা যাচ্ছে যে যে ব্যক্তি ঈমানদার দাবি করবে নিজেকে, সেই ব্যক্তি যে ঈমানদার হয়ে যাবে সেটা কিন্তু নয়, বরং তাকে শিরক থেকে দূরে থাকতে হবে।
তার মানে এর থেকে আরেকটা বিষয় যে আমাদের মুসলিম নামধারী অনেকেই নিজেকে মুসলিম দাবি করবেন, কিন্তু প্রকৃত অর্থে সে হচ্ছে মুশরিক। দেখুন কত ভয়ঙ্কর পাপ যে আল্লাহ তাআলা নবীগণকে পর্যন্ত সতর্ক করেছেন, অথচ তারা ছিলেন মাসুম, নিরপরাধ। অথচ তাদের ব্যাপারে আল্লাহ তাআলা সূরা আনামের মধ্যে অনেকগুলো নবীর নাম উল্লেখ করার পর আল্লাহ তাআলা বলছেন ওয়ালাউ আশরাকু লাহাবিতা আনহুম মা কানু ইয়ামালুন, যদি তারা শিরক করে তাহলে তারা যা আমল করেছে সব কিছু বিনষ্ট হয়ে যাবে। আর এই কারণেই তো নবীদের দাওয়াত ছিল এক আল্লাহর ইবাদত করা। ওয়ালাকাদ বাআসনা ফি কুল্লি উম্মাতির রাসূলান আন ইবুদুল্লাহ ওয়াজতানিবুত তাগুত, আমি প্রত্যেক সম্প্রদায়ের কাছে, উম্মতের কাছে একজন রাসূল প্রেরণ করেছি যে তারা মানুষকে আদেশ দিবে যে তোমরা এক আল্লাহর ইবাদত করো এবং তাগুত থেকে দূরে থাকো। আর এই কারণেই কিন্তু নবীগণ আমাদেরকে শিরক থেকে প্রার্থনা করতে শিখিয়ে দিয়েছেন। আল্লাহ রসুল একটি দোয়া শিখিয়ে দিয়েছেন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা আন উশরিকা বিকা ওয়া আনা আ'লাম ওয়া আস্তাগফিরুকা লিমা লা আ'লাম। হে আল্লাহ, আমি জেনে শুনে শিরক করা থেকে তোমার কাছে আশ্রয় প্রার্থনা করছি, আরও আশ্রয় প্রার্থনা করছি যে আমার অজান্তে যদি কোনো শিরক হয়ে যায় সেজন্য তোমার কাছে ক্ষমা প্রার্থনা করছি। ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করেছিলেন ওয়াজনুবনি ওয়া বানি আন না'বুদাল আসনাম, হে আল্লাহ তুমি আমাকে এবং আমার সন্তানকে শিরক থেকে, মূর্তি পূজা থেকে তুমি দূরে রাখো। তারা দোয়া করেছেন। তারপর খেয়াল করুন, আমাদের সমাজে অনেকেই বলেন যে ঠিক আছে আপনারা তাওহীদের কথা বলবেন, শিরকের কথা বলবেন, কিন্তু ছোটদেরকে কেন বলেন? তারা তো এগুলো এখন বুঝবে না, তাদেরকে বলার কি আছে? বড় হলে তো ঠিকই বুঝবে তারা। এই কথাটা তাদের সঠিক নয়। কারণ দেখুন, নবীগণ ছোটদেরকেও সতর্ক করেছেন। নূহ আলাইহিস সালাম বলেছিলেন ইয়া বুনাইয়া ইরকাব মা'না ওয়া লা তাকুম মা'আল কাফিরিন, হে আমার পুত্র তুমি আমাদের সাথে নৌকায় উঠে যাও, তুমি কাফেরদের সাথে থেকো না। লুকমান হাকিম তার পুত্রকে বলেছিলেন ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম, হে আমার বৎস তুমি শিরক করো না, শিরক নিশ্চয় শিরক হচ্ছে বড় জুলুম, বড় পাপ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখুন, ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা যখন ছোট তখন তাকে অনেকগুলো কথা বলেছিলেন। তার মধ্যে একটি হচ্ছে ইযা সাআলতা ফাসআলিল্লাহ, যখন চাইবে তখন আল্লাহর কাছেই চাইবে। ওয়া ইযা ইসতাআনতা ফাসতাইন বিল্লাহ, তোমার যদি কোনো সহযোগিতার প্রয়োজন হয় তাহলে আল্লাহর কাছেই সহযোগিতা চাও। এই কারণেই আমরা ছোটদেরকে এত গুরুত্ব দিই। কারণ ছোট বাচ্চারা কিন্তু যখন জন্মগ্রহণ করে তাওহীদের উপরেই কিন্তু জন্মগ্রহণ করে। মা মিন মাউলুদিন ইল্লা ইউলাদু আলাল ফিতরা, প্রত্যেকটা শিশু তাওহীদের উপরেই জন্মগ্রহণ করে, ফিতরাতের উপরে জন্মগ্রহণ করে। ফাআবাওয়াহু ইউহাউইদানিহি আও ইউনাসরানিহি আও ইউমাজ্জিসানিহি, কিন্তু তার পিতামাতাই তাকে ইহুদি বানিয়ে দেয়, নাসারা বানিয়ে দেয় বা অগ্নি পূজারী বানিয়ে দেয়। সুতরাং ছোট বাচ্চা ঠিক আছে তাওহীদের উপরে জন্মগ্রহণ করে, কিন্তু তার এই আকীদা যাতে নষ্ট না হয়, তার চিন্তা চেতনায় যাতে কোনো সমস্যা না হয়, সেজন্য ছোট থেকেই কিন্তু সতর্ক করতে হবে। আজকে ওই ভিডিও গেমের মাধ্যমে, মোবাইল গেমসের মাধ্যমে, তারপরে কার্টুনের মাধ্যমে বাচ্চাদের চিন্তা চেতনায় আঘাত করা হচ্ছে, তাদের উপর আক্রমণ করা হচ্ছে, তাদের আকীদা বিনষ্ট করা হচ্ছে। আর আপনি বসে থেকে বলছেন তাদেরকে আকীদা শিক্ষা দেওয়ার কোনো প্রয়োজন নেই, অসম্ভব। ইমান যদি টিকিয়ে রাখতে চাই আমরা, তাহলে ছোট থেকেই তাদেরকে ইমান শিক্ষা দিতে হবে, আকীদা শিক্ষা দিতে হবে, শিরক শিক্ষা দিতে হবে, আকীদার বিপরীতটাকে শিক্ষা দিতে হবে। জুনদুব ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু তিনি বলছেন কুন্না মা'আন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওয়া নাহনু ফিতিয়ান হাযাবিরা, আমরা আল্লাহ রাসূলের সাথে ছিলাম, তখন আমরা খুব শক্তিশালী যুবক ছিলাম। ফাতাআল্লামনাল ঈমান ক্বাবলা আন নাতাআল্লামাল কুরআন, তিনি বলছেন আমরা কোরআন শিখার পূর্বে ঈমান শিখেছি, কোরআন শিখার পূর্বে ঈমান শিখেছি। সুম্মা তাআল্লামনাল কুরআন ফাজদাদনা বিহি ঈমানান, তারপরে আমরা কোরআন শিখলাম, তারপর কোরআনের মাধ্যমে আমাদের ঈমানকে বৃদ্ধি করলাম। তার মানে দেখুন সাহাবী তিনি বলছেন যে আমরা কোরআন শিখার পূর্বে আমরা ঈমান শিখেছি। তাহলে তার মানে বোঝা যাচ্ছে বাচ্চাদেরকে আপনাকে ছোট থেকেই আকীদা শিক্ষা দিতে হবে, না হলে তাদের আকীদাটা বাইরের কেউ কিন্তু নষ্ট করে দেবে, পারিপার্শ্বিক সমাজ থেকে কিন্তু তার আকীদা নষ্ট করার চেষ্টা করা হবে, যেটা আপনারা বাস্তবেই দেখতে পাচ্ছেন। সম্মানিত সুধীবৃন্দ, আমরা শিরক কত ভয়াবহ সেটা বুঝলাম। শিরক যদি কেউ না করে তাহলে তার পুরস্কারটা কি সেটা আমরা এখন জানব। আব্দুল্লাহ ইবনে মাসউদ তিনি বলছেন মা আসবাহা ইনদা আলি আব্দুল্লাহ মা ইয়ারজুনা আন ইউতিয়াহুমুল্লাহু বিহি খায়রান আও ইয়াদফা আনহুম সুআন
ইল্লা আন্নাল্লাহ ক্বাদ আলিম আন্না আব্দাল্লাহ লা ইউশরিকু বিহি শাইআন। আব্দুল্লাহ ইবনে মাসউদ বলছেন যে আব্দুল্লাহর পরিবারে তেমন কিছু নাই যার দ্বারা আশা করা যায় যে আল্লাহ তার দ্বারা তাকে কল্যাণ দান করবেন অথবা তার থেকে অকল্যাণকে দূর করবেন। তবে আল্লাহ তাআলা ভালো করেই জানেন যে আব্দুল্লাহ ইবনে মাসউদ কখনো আল্লাহর সাথে শিরক করেন না। তার মানে এখান থেকে বোঝা যাচ্ছে তার উক্তি থেকে যে কেউ যদি আল্লাহর সাথে শিরক না করে তাহলে আল্লাহ তাআলা তাকে কল্যাণ দান করেন এবং তার থেকে অকল্যাণকে দূর করেন। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলছেন আল্লাযীনা আমানু ওয়া লাম ইয়ালবিসু ঈমানাহুম বিযুলমিন উলাইকা লাহুমুল আমনু ওয়া হুম মুহতাদুন। যারা ঈমান এনেছে এবং জুলম দ্বারা তাদের ঈমানকে মিশ্রিত করেনি, শিরক মিশ্রিত করেনি তাদের ঈমানকে, তাদের জন্য রয়েছে নিরাপত্তা। এই নিরাপত্তা দুনিয়া এবং আখিরাতে। যতই আপনি আইন কঠোর করুন কিন্তু যে শিরক যদি থাকে তাহলে নিরাপত্তা কিন্তু আসবে না, আপনার ব্যক্তিগত জীবনে হোক বা রাষ্ট্রে হোক। যত শিরকের আস্তানা আছে আমাদের দেশে, যতক্ষণ এগুলোকে ধ্বংস না করা যাবে, আইন যতই আপনি কঠোর করুন, নিরাপত্তা কিন্তু দেশে আসবে না। আজকে আমাদের সামনে একটা ভালো উদাহরণ আছে সৌদি আরব। সমস্যা থাকতে পারে সেখানে অনেক, কিন্তু ভালো একটা দিক হলো সেখানে নিরাপত্তা আছে। নিরাপত্তা আছে কি জন্য? শুধু কি আইন কঠোর সেজন্য? জি না, সেখানে শিরকের আস্তানা নাই। সুতরাং আমরাও যদি চাই আমাদের দেশে আল্লাহ তাআলা যেন নিরাপত্তা দান করেন, তিনি বলেই দিয়েছেন যে তোমরা যদি ঈমান আনো আর শিরক দ্বারা ঈমানকে মিশ্রিত না করো, শিরক না করো, তো আমি তোমাদেরকে নিরাপত্তা দান করব। অতএব তিনি যেহেতু আমাদেরকে ওয়াদা করেছেন সেহেতু তিনি ওয়াদা পূর্ণ করবেন। কেউ যদি আল্লাহর সাথে শিরক না করে, দেখুন তার কত বড় উপহার। আল্লাহ রাসূল বলছেন, হাদিসে কুদসির মধ্যে এসেছে, আল্লাহ তাআলা বলবেন ইবনা আদম, আল্লাহ তাআলা বলছেন ইবনা আদম ইন্নাকা লাউ আতাইতানি বিকুরাবিল আরদি খাতায়া সুম্মা লাকিতানি লা তুশরিক বি শাইআন লা আতাইতুকা বিকুরাবিহা মাগফিরা। হে বনু আদম, তুমি যদি পৃথিবীর সমপরিমাণ পাপ নিয়ে আমার নিকট উপস্থিত হও আর সেখানে শিরকের কোনো পাপ না থাকে, তাহলে আমি পৃথিবীর সমপরিমাণ ক্ষমা নিয়ে তোমার নিকট উপস্থিত হব। সুবহানাল্লাহ। তাহলে শিরক কত মারাত্মক পাপ, বা শিরকের কেউ যদি দূরে থাকে তাহলে তার জন্য কত বড় উপহার যে শিরকের পাপ না থাকলে অন্যান্য পাপ আল্লাহ তাআলা ক্ষমা করে দিতে পারেন, যেটা আমি কিছুক্ষণ আগেও একটি আয়াত দিয়ে আপনাদেরকে বলেছি। এই শিরক যদি কেউ না করে আল্লাহ রসুলের শাফাত সে লাভ করবে। আল্লাহ রসুল বলছেন লিকুল্লি নবিয়্যিন দাওয়াতুন মুস্তাজাবা, প্রত্যেক নবীর জন্য একটি করে দোয়া ছিল যেটি আল্লাহ তাআলা অবশ্যই কবুল করবেন। ফাতাআজ্জালা কুল্লু নবিয়্যিন দাওয়াতাহু, প্রত্যেক নবী সেই দোয়াটি দুনিয়াতেই করে গেছেন। ওয়া ইন্নী ইখতাবাতু দাওয়াতি শাফাআতান লিউম্মতি ইয়াউমাল কিয়ামাহ, কিন্তু আমার দোয়া যেটি সেটি আমি গোপন রেখে দিয়েছি কিয়ামতের দিন আমার উম্মতের শাফাআতের জন্য। তারপর আল্লাহ রাসূল বলছেন ফাইহা নাইলাতুন ইনশাআল্লাহ মান মাতা মিন উম্মতি লা ইউশরিকু বিল্লাহি শাইআন, আমার শাফাআত ইনশাআল্লাহ পাবে তারাই আমার উম্মতের মধ্যে যারা মৃত্যুবরণ করবে শিরক না করে, তারা আমার শাফাআত পাবে। সুতরাং আল্লাহ রসুলের শাফাআতও যদি আমরা পেতে চাই তাহলে আমাদেরকে শিরক থেকে দূরে থাকতে হবে। শিরক থেকে কেউ যদি দূরে থাকে তাহলে আল্লাহ তাআলা তাকে জান্নাত দান করবেন। আল্লাহ রসুল বলছেন আতানি আতিন মিন রব্বি, আল্লাহ তাআলার পক্ষ থেকে আমার কাছে একজন দূত আসলেন, জিবরিল আলাইহিস সালাম আসলেন, ফাবাশশারানি, তারপর আমাকে সুসংবাদ দিলেন আন্নাহু মান মাতা মিন উম্মতি লা ইউশরিকু বিহি শাইআন মান মাতা মিন উম্মতি লা ইউশরিকু বিল্লাহি শাইআন দাখালাল জান্নাহ, অর্থাৎ আমাকে এই সুসংবাদ দিয়েছেন জিবরিল আলাইহিস সালাম যে আমার উম্মতের মধ্যে যে ব্যক্তি শিরক না করে মৃত্যুবরণ করবে আল্লাহ তাআলা তাকে জান্নাতে প্রবেশ করাবেন। আলহামদুলিল্লাহ। এই শিরক করলে, শিরক থেকে দূরে থাকলে, কোনো ব্যক্তি যদি শিরক থেকে দূরে থাকে, এটা তো তার শুনলাম যেটা সেটা তো তার নিজের উপকার, এটা শুধু কিন্তু তার যে নিজের উপকার হবে সেটা কিন্তু না, বরং যে ব্যক্তি শিরক করবে না তার দ্বারা অন্যরাও উপকৃত হবে। কিভাবে? আল্লাহ রাসূল অন্য হাদিসে বলছেন মা মিন রাজুলিন মুসলিম ইয়ামুত ফায়াকুমু আলা জানাজাতিহি 40, কোনো মুসলিম ব্যক্তি যদি মৃত্যুবরণ করে আর তার জানাজায় 40 জন ব্যক্তি উপস্থিত হয়, লা ইউশরিকুনা বিল্লাহি শাইআন ইল্লা শাফাআহুমুল্লাহু ফিহি,
এমন 40 জন ব্যক্তি উপস্থিত হলো, তার জানা যায় যে যারা আল্লাহর সাথে শিরক করেনি, তাহলে তারা ওই মৃত ব্যক্তির জন্য যে প্রার্থনা করবে, যে সুপারিশ করবে, আল্লাহ তাআলা সেই প্রার্থনাকে কবুল করে নেবেন। তাহলে বোঝা যাচ্ছে যে শিরক থেকে দূরে থাকলে শুধু একজন ব্যক্তি নিজেই উপকৃত হন না, বরং তার দ্বারা অন্য ব্যক্তিরাও উপকৃত হন। শিরক দুই প্রকার মূলত। একটা হচ্ছে শিরকে আকবার, বড় শিরক, যার মাধ্যমে একজন ব্যক্তি মুসলিম থেকে বের হয়ে যায়, ইসলাম থেকে খারিজ হয়ে যায় এবং চিরস্থায়ী জাহান্নামী হয়। আরেকটি হচ্ছে শিরক আসগার, ছোট শিরক, যার মাধ্যমে ইসলাম থেকে খারিজ হয় না, বের হয়ে যায় না এবং জাহান্নামেও চিরস্থায়ী হয় না, তবে এটি নিঃসন্দেহে কাবিরা গুনার অন্তর্ভুক্ত। শিরকের ভয়াবহ পরিণতি এবং তার সুফল জানার পর আমরা এবার আমাদের সমাজের প্রচলিত কিছু শিরকের উদাহরণ আমরা জানার চেষ্টা করব। হয়তো আমাদের সমাজে না থাকতে পারে, তবে আছে। আমাদের হয়তো, আমি অনেকগুলো শিরকের কথা বলবো, আপনাদের অনেকেরই মনে হতে পারে যে এগুলো হয়তো নাই, আপনার আশেপাশে হয়তো নাই, কিন্তু আছে। আমাদের দেশে আছে, না হলে আমাদের দেশ ছাড়া অন্য জায়গায় আছে। আল্লাহ ছাড়া অন্য কারো কাছে প্রার্থনা করা। ফালা তাদউ মা আল্লাহি আহাদা, তোমরা আল্লাহর সাথে অন্য কাউকে ডেকো না, আল্লাহ ছাড়া অন্য কারো কাছে প্রার্থনা করো না। আমাদের দেশে এমন অনেক মানুষ আছে যারা মাজারে গিয়ে, কবরের কাছে গিয়ে মৃত ব্যক্তির কাছে চায়। নাউজুবিল্লাহ মিন যালিক। এটি হচ্ছে শিরক আকবার, বড় শিরক, অথচ তারা নিজেদেরকে মুসলিম দাবি করে। শুধু এই পীরের কাছে কেন বা সাধারণ ব্যক্তির কাছে কেন, আল্লাহ রসুলের কাছেও আপনি চাইতে পারবেন না, তার কাছে সরাসরি প্রার্থনা করতে পারবেন না, এটাও স্পষ্ট শিরক। আমরা মদিনায় দেখেছি রাসূলের কবরের কাছে দাঁড়িয়ে অনেকে চায়, ডাইরেক্ট চাচ্ছে। যদি নিষেধ করা হয় তাদেরকে বলবে যে ঠিক আছে, অন্য কিছু চাইবো না, তবে শাফাআত তো চাইতে পারি। আল্লাহ রসুল শাফাআত করবে, শাফাআত তো চাইবো। জি না, আপনি শাফাআতও চাইতে পারবেন না। আল্লাহ রসুল আমাদের জন্য শাফাআত করবেন, এটা তো কিছুক্ষণ আগে আমরা জানলাম, কিন্তু শাফাআতের মালিক তো হচ্ছেন আল্লাহ তাআলা। সুতরাং শাফাআত চাইতে হবে তার কাছে। কুল্লিল্লাহি শাফাআতু জামিআন, হে নবী আপনি বলে দিন যে সকল প্রকার শাফাআত, সুপারিশ আল্লাহ তাআলারই মালিকানাধীন। লাইসা লাহুম মিন দুনিহি ওয়ালিয়্যুন ওয়ালা শাফি, আল্লাহ ছাড়া তাদের অন্য কোনো অভিভাবক এবং সুপারিশকারী নেই। সুতরাং শাফাআত যদি চাইতে হয় তাহলে আল্লাহ তাআলার কাছে চাইতে হবে, তবে আল্লাহ রসুল আমাদের জন্য শাফাআত করবেন, এটি প্রমাণিত। আজকে দেখুন, আমি কিছুক্ষণ আগেই কিন্তু আপনাদেরকে বলেছি একটি আয়াত, যে আল্লাহ তাআলা বলেছেন যে তাদের অধিকাংশ ঈমান আনা সত্ত্বেও তারা মুশরিক। এর প্রমাণ দেখুন যে যারা রাসূলের কবরের কাছে যে চাচ্ছে সরাসরি তার কাছে ডাইরেক্ট, তারা কিন্তু ইসলামের নাম দিয়ে, যদি তারা মুসলিম না হতেন তাহলে কি তারা মদিনায় প্রবেশ করতে পারতেন? মুসলিম না হলে কিন্তু মদিনায় আল্লাহ রসুলের কবরের কাছে তাদের যাওয়ার অনুমতি হতো না। তার মানে তারা নামে মুসলিম, খাতায়ও মুসলিম, কিন্তু যেহেতু আল্লাহ রসুলের কাছে ডাইরেক্ট চাচ্ছে, সেহেতু তারা প্রকৃতপক্ষে মুসলিম নয়, যাদের কথা আল্লাহ তাআলা পবিত্র কুরআনে বলেছেন। শিরক আমাদের সমাজে যেগুলো প্রচলিত আছে তার মধ্যে একটি হচ্ছে আল্লাহ ছাড়া অন্য কারো নামে জবাই করা, কুরবানি করা। লাআনাল্লাহু মান যাবাহা লিগাইরিল্লাহ, যে ব্যক্তি আল্লাহ ছাড়া অন্য কারো নামে জবাই করবে, আল্লাহ তাআলা তাদেরকে অভিসম্পাত করেছেন, লানত করেছেন। জবাই, কুরবানি একমাত্র হবে আল্লাহ তাআলার জন্য। ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, সুতরাং আপনার রবের জন্য, আপনার প্রতিপালকের জন্য আপনি সালাত আদায় করুন এবং তার জন্য আপনি কুরবানি করুন। বর্তমানে যেগুলো শিরক প্রচলিত আছে তার মধ্যে অন্যতম একটি বড় শিরক হচ্ছে গায়েব জানার দাবি করা, সেটা নিজে হোক বা অন্য কেউ জানে এটা হোক। যেমন আমাদের মুসলিমদের মধ্যে অনেকে মনে করে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গায়েবের খবর জানতেন। জি না, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ওহীর মাধ্যমে যেটুকু জানানো হয়েছে আল্লাহ রসুল সেটুকুই জানতেন, কিন্তু গায়েবের খবর আল্লাহ রসুল সব কিছু জানেন, এই বিশ্বাস যদি কেউ করে এটা স্পষ্ট বড় শিরক। কুল্লা ইয়ালামু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদিল গায়বা ইল্লাল্লাহ, এর আপনি বলে দেন আল্লাহ ছাড়া আসমান এবং জমিনে কেউ গায়েবের খবর জানে না। আর আল্লাহ রসুল যে জানেন না
তার স্পষ্ট প্রমাণ পবিত্র কোরআনের আরেকটি আয়াত, যেখানে আল্লাহ রসুলকে আল্লাহ তাআলা বলছেন কুল্লা আমলিকু লিনাফসি নাফআ ওয়ালা দাররান ইল্লা মা শা আল্লাহ ওয়ালাউ কুনতু আ'লামুল গায়বা লাস্তাকসারতু মিনাল খায়রি ওয়া মা মাসসানিয়া সু ইন আনা ইল্লা নাযীরুন ওয়া বাশীরুন লিকওমিন ইউমিনুন। হে নবী, আপনি বলে দেন যে আল্লাহর ইচ্ছা না করলে আমি আমার ভালো মন্দর কোনো ক্ষমতা রাখি না। আমি যদি গায়েবের খবর জানতাম তাহলে আরও বেশি বেশি কল্যাণের কাজ করতাম এবং কোনো অকল্যাণ আমাকে স্পর্শ করতো না। আমি তো শুধুমাত্র আল্লাহ তাআলার পক্ষ থেকে একজন সতর্ককারী সুসংবাদদাতা মুমিনদের জন্য একমাত্র। তাহলে এই আয়াতে স্পষ্ট আল্লাহ তাআলা বলছেন যে আপনি বলে দেন যে আমি গায়েবের খবর যদি জানতাম, তার মানে আল্লাহ রসুল জানেন না, এটি আল্লাহ তাআলা স্পষ্ট করেছেন। সুতরাং আপনি কোরআনে দেখতে পাচ্ছেন স্পষ্টভাবে যে আল্লাহ তাআলা নাকচ করে দিয়েছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গায়েব জানার খবর। তারপরেও যদি আপনি বলেন যে আল্লাহ রসুল গায়েবের খবর জানেন, তাহলে আপনি তো তাহলে কোরআনের আয়াতকে মিথ্যা প্রতিপন্ন করলেন। নাউযুবিল্লাহ মিন যালিক। আর এই কারণেই কিন্তু গণকের কাছে, জ্যোতিষীর কাছে যাওয়াকে হারাম করে দেওয়া হয়েছে। মান আতা আররাফান ফাসআলহু আন শাইইন লাম তুকবাল লাহু সালাতুন 40 লাইলা। যে ব্যক্তি গণকের কাছে গেল, তারপর তাকে কোনো কিছু জিজ্ঞেস করলো, তার 40 দিন সালাত কবুল হবে না। এটা তো হলো শুধু গেলে। আর সেখানে যাওয়ার পর যদি গণকের কথা কেউ বিশ্বাস করে, তাহলে তার পরিণতি কেউ দেখুন। আল্লাহ রাসূল বলছেন মান আতা কাহিনান ফাসাদ্দাকাহু বিমা ইয়াকুল ফাকাদ কাফারা বিমা উনজিলা আলা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যে ব্যক্তি গণকের কাছে গেল, জ্যোতিষীর কাছে গেল, তারপর সে যা বলে তা বিশ্বাস করলো, তাহলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে যা নাজিল হয়েছে সেটাকে সে অস্বীকার করলো, কুফরি করলো। তার মানে কোরআনকে সে অস্বীকার করলো। সুতরাং আমাদের মধ্যে এখনও অনেকে আছেন যারা এই পথ ছাড়তে পারেননি। বিশ্বাস করে, কিন্তু যখন বিপদে পড়ে যায় তখন চলে যায় গণকের কাছে। তাহলে বুঝতেই পারছেন যে এটা কত মারাত্মক অন্যায়। কিছু শিরক আছে যেগুলো আমরা মুখে বলি, অনেক সময় সতর্ক থাকি না। যেমন সচরাচর শুনতে পাওয়া যায় যে আল্লাহ যদি থাকেন আর তুমি থাকো তাহলে আমার কোনো ভয় নাই। খেয়াল করুন, আল্লাহ যদি থাকেন আর তুমি থাকো তাহলে আমার কোনো ভয় নাই। নাউযুবিল্লাহ মিন যালিক। এটা কিন্তু শিরক, এভাবে বলা যাবে না। দেখুন আল্লাহ রাসূল শিখিয়ে দিচ্ছেন কিভাবে। তিনি বলছেন লা তাকুলু মা শা আল্লাহ ওয়া শা ফুলান ওয়ালাকিন কুলু মা শা আল্লাহ সুম্মা শা ফুলান। আল্লাহ রাসূল বলছেন যে তুমি এভাবে বলিও না যে আল্লাহ যা চান আর অমুক ব্যক্তি যা চায়, এভাবে বলিও না, বরং বলো যে আল্লাহ যা চান অতঃপর অমুক ব্যক্তি যা চায়। সুতরাং যদি কোনো কারো সাহায্য আপনি পান দুনিয়াতে, কোনো ব্যক্তির সম্ভব হয়, তাহলে বলবেন যে আল্লাহ সাহায্য করলে অতঃপর তুমি যদি সাহায্য করো তোমার যেটুকু ক্ষমতা আছে দুনিয়াতে, এভাবে বলতে হবে, অতঃপর কথাটা বলতে হবে। অনেকে বলে যে আল্লাহ জানে আর আমি জানি, আল্লাহ জানে আর আমি জানি, এভাবে বলা ঠিক না। হ্যাঁ, আপনি জানেন এটা ঠিক, কিন্তু এভাবে বলবেন না। বলবেন আল্লাহ জানে অতঃপর আমি জানি। একটা বিষয় ধরুন সে জানে কি ঘটেছে, সেখানে বলতে হবে যে আল্লাহ জানেন অতঃপর আমি জানি। আপনি যদি বলেন আল্লাহ জানে আর আমি জানি, আপনি বিষয়টাকে খুব সহজভাবে দেখলেন, এটাই কিন্তু নিষেধ করা হয়েছে, এটাই কিন্তু আল্লাহ তাআলার সাথে শিরক হয়ে গেল। সুতরাং খুবই সতর্ক থাকতে হবে। দেখুন 3 ব্যক্তির ঘটনা আপনারা জানেন বনু ইসরাইলের, যে 3 জন ব্যক্তিকে আল্লাহ তাআলা পরীক্ষা করেছিলেন, যাদের মধ্যে একজন ছিল কুষ্ঠরোগী, একজন ছিল টাকওয়ালা, একজন ছিল অন্ধ। আল্লাহ তাআলা ফেরেশতা পাঠিয়ে তাদেরকে সম্পদ দান করেন। তারপর আবার ফেরেশতাকে পাঠান যে এই 3 ব্যক্তি সম্পদের শুকরিয়া আদায় করছে কিনা। তো ফেরেশতা এসে ওই 3 ব্যক্তিকে যে কথাটা বলেছিলেন সেটা হচ্ছে রজুলুন মিসকিন তাকাত্তাআত বিয়াল হিবাল ফি সাফারি, অর্থাৎ আমি খুবই একজন নিঃস্ব ব্যক্তি, সফরের যা সম্বল সব কিছু আমার শেষ হয়ে গেছে। ফালা বালাগা লিয়াল ইয়াউমা ইল্লা বিল্লাহি সুম্মা বিক। বাড়িতে যাওয়ার জন্য আল্লাহ, তিনি বারবার বলছেন যে আল্লাহ অতঃপর আপনার সহযোগিতা ছাড়া বাড়িতে পৌঁছা আমার পক্ষে সম্ভব নয়। দেখুন এখানে কিন্তু এই হাদিসে কিন্তু আমরা শিক্ষা লাভ করলাম এখানে যে কিভাবে বলতে হবে। ফেরেশতা কিভাবে বলছেন আল্লাহ অতঃপর আপনার সহযোগিতা ছাড়া আমি বাড়িতে ফিরে যাওয়া আমার পক্ষে সম্ভব নয়। তাহলে বোঝা যাচ্ছে যে অতঃপর কথাটি আমাদেরকে লাগাতে হবে বা বলতে হবে, এটা বাধ্যতামূলক। আল্লাহ ছাড়া অন্য কোন কিছুর নামে কসম করা, এটিও শিরক। মান হালাফা বিগাইরিল্লাহি ফাকাদ আশরাক। যে ব্যক্তি আল্লাহ ছাড়া
অন্য কারো নামে কসম করলো, শপথ করলো, সে ব্যক্তি শিরক করলো। আমাদের সমাজে যতগুলো শিরক প্রচলিত আছে তার মধ্যে আরেকটি খুবই প্রসিদ্ধ শিরক হচ্ছে অশুভ ফল গ্রহণ বা কুলক্ষণ। কুলক্ষণ বা অশুভ ফল গ্রহণ করা। অনেক কিছু আছে সমাজে, আমি কিন্তু এখানে বলে শেষ করতে পারবো না, আপনারা অনেক কিছু জানেন। যেমন সকালে এবং রাত্রে বাকি দেওয়া যাবে না, রাত্রে কাউকে টাকা ধার দেওয়া যাবে না, রাত্রে বাড়ি ঝাড়ু দিয়ে ময়লা বাইরে ফেলা যাবে না, রাত্রে গাছ থেকে ফল পাড়া যাবে না, বাড়ি থেকে বের হয়ে প্রথমে যদি কোনো নারীর সাথে সাক্ষাৎ হয় তাহলে তার অকল্যাণ হবে, বাড়ি থেকে বের হয়ে কোনো কারণে বাড়িতে ফিরে যাওয়া যাবে না, বা কেউ যদি রাস্তায় হাঁটে পিছন থেকে তাকে ডাক দিতে হয় না, তার অকল্যাণ হয়। ছেলের মাথায় মায়ের আঁচল লাগানো যাবে না, স্বামীর নাম ধরে ডাকা যাবে না, তারপরে ঘরের উপরে যদি কাক ডাকে তাহলে মেহমান আসার সম্ভাবনা আছে বা মেহমান আসবে, গ্লাস যদি হাত থেকে পড়ে যায় তাহলে মেহমান আসবে। এই ধরনের অনেক কুলক্ষণ এবং অশুভ ফল গ্রহণ আছে। আল্লাহ রসুল এটিকে স্পষ্ট শিরক বলেছেন। আল্লাহ রসুল বলছেন আত্মীয়ারত শিরক, আত্মীয়ারত শিরক, আত্মীয়ারত শিরক। নিশ্চয় অশুভ ফল গ্রহণ এবং কুলক্ষণ শিরক, অশুভ ফল গ্রহণ এবং কুলক্ষণ শিরক, অশুভ ফল গ্রহণ এবং কুলক্ষণ হচ্ছে শিরক। এগুলো যদি কেউ বিশ্বাস করে এগুলো শিরক হবে। বিয়ের পর কোনো নারী যদি অলংকার পরিধান না করে তার অকল্যাণ হবে। হ্যাঁ, অলংকার পরিধান করতে আপনি উৎসাহ দিবেন, আপনার স্বামীর জন্য সে সাজসজ্জা করবে, সেটা আলাদা বিষয়, কিন্তু আপনি যদি বলেন যে তার অকল্যাণ হবে তাহলে এটা শিরক হয়ে গেল। আল্লাহ রসুল অন্য হাদিসে বলছেন মান রদ্দাতু তিয়ারাতান মিন হাজাতিন ফাকাদ আশরাকা। যে ব্যক্তিকে অশুভ ফল গ্রহণ বা কুলক্ষণ, যে ব্যক্তিকে তার প্রয়োজন থেকে দূরে সরিয়ে দিল বা বাধা দিল, সে ব্যক্তি শিরক করল। অতএব এই ধরনের অশুভ ফল গ্রহণ এগুলো কিন্তু আমাদের সমাজে অনেক প্রচলিত আছে, যেগুলো আমি হয়তো সবগুলো বলতে পারিনি। আপনারা অনেক কিছু জানেন, বিশেষভাবে আমাদের মা বোনদের মধ্যে এগুলো খুবই আছে, অতিরিক্ত, যেগুলো গণনা করে শেষ করা যাবে না। আমি এগুলো হয়তো বললাম, ওনারা হয়তো বলতেছেন যে এর থেকে কত আছে আমাদের সমাজে। খুবই সাবধান থাকতে হবে। আরেকটি শিরক যেটা আমাদের সমাজে প্রচলিত আছে সেটা হচ্ছে তাবিজ ঝুলানো গায়ে। তাবিজ ঝুলানো, এই তাবিজ কিন্তু খেয়াল করুন যে কেন নিষিদ্ধ। যে আমাদের যদি কোনো অসুখ হয় তা আমরা ওষুধ খাই, প্রাকৃতিক ওষুধ খাই, এটা তো আমরা গ্রহণ করতে পারি, কোনো সমস্যা নেই। লিকুল্লি দা ইন দাওয়া, প্রত্যেকটা রোগের ওষুধ আল্লাহ তাআলা সৃষ্টি করে দিয়েছেন, আছে। তাদাও, আল্লাহ রসুল বলছেন তোমরা চিকিৎসা করো, প্রাকৃতিক ওষুধ দ্বারা আমরা চিকিৎসা করতে পারি, এটি জায়েজ, কোনো সমস্যা নেই। তাবিজ কিন্তু কোনো প্রাকৃতিক ওষুধ না। আবার যদি শারঈ চিকিৎসার দিকে যায়, রুহানি চিকিৎসার দিকে যায়, তাহলে দেখব যে হ্যাঁ এটা আছে, রুহানি চিকিৎসা বলে আছে, শারঈ চিকিৎসা আছে, সেটা হচ্ছে ঝাড়ফুঁক করা, কোরআন এবং সহিহ হাদিসের দোয়া দ্বারা ঝাড়ফুঁক করা। তাবিজ কিন্তু এই দুটার কোনোটারই না। আর সে কারণেই তো আল্লাহ রসুল বলেছেন মান তাআল্লাকা তামিমাতান ফাকাদ আশরাক। যে ব্যক্তি তাবিজ জোড়ালো সে ব্যক্তি শিরক করলো। সে তাবিজ যেটা দ্বারাই তৈরি হোক না কেন, যদি পাথর দ্বারা তৈরি হয়, অথবা চুল দ্বারা তৈরি হয়, অথবা হাড় দ্বারা তৈরি হয়, অথবা নকশা করা হয়। একটা কথা আমার মনে পড়ে গেল, খুবই দুঃখজনক একটা বিষয়। কিছুদিন আগে শুনলাম যে সম্প্রতি একটা আহলে হাদিস মসজিদ, ওই মসজিদের ইমাম সাহেব নাকি তাবিজ দেন। তাবিজ যদি কোরআনের আয়াত লিখে দিতেন তাও একটা মেনে নেওয়া যেত, উনি নকশা করে দেন শুনলাম, আর প্রতি তাবিজ প্রতি ৩,০০০ টাকা করে নেন। নাউজুবিল্লাহ মিন যালিক। আহলে হাদিস, বড় স্বনামধন্য একটা মাদ্রাসায় উনি টিচার, আর বছরের পর বছর ধরে এই মসজিদে ইমামতি করছেন। উনাকে যেমন জবাবদিহি করতে হবে আল্লাহ তাআলার কাছে, তেমনিভাবে এই মসজিদে যারা তাকে রেখেছেন তারাও কিন্তু ছাড় পাবেন না। কারণ এই প্রকাশ্য শিরক করার পর কিভাবে তিনি টিকে থাকেন তা আবার আহলে হাদিস মসজিদে, অসম্ভব। সুতরাং এই তাবিজ সেটা পাথর দ্বারা হোক বা গাছের দ্বারা হোক, গাছের ডাল দিয়ে হোক, অথবা নকশা করে হোক, অথবা ফেরেশতাদের নাম দিয়ে হোক, অথবা জিনের নাম দিয়ে হোক,
শিরক। এমনকি কোরআনের আয়াত লিখেও যদি হয় সেটাও নিষিদ্ধর অন্তর্ভুক্ত। কেন? এক নম্বর, আল্লাহ রসুল যখন তাবিজের কথা বলেছেন তিনি আমভাবে বলেছেন, সাধারণভাবে। সে কারণে প্রত্যেক তাবিজ সেটার অন্তর্ভুক্ত হবে, সেটা কোরআনের আয়াত দিয়ে লেখা হলো। কারণ তিনি বলেছেন যে ব্যক্তির তাবিজ লটকালো, তিনি এখানে কোনো কিছুকে আলাদা ব্যতিক্রম করেননি, ইস্তেসনা করেননি। আরেকটি হাদিস স্পষ্ট তার প্রমাণ, মান তাআল্লাকা শাইআন উকিলা ইলাইহি, যে ব্যক্তি কোনো কিছু ঝুলালো তাকে তার দিকেই সাপোর্ট করে দেওয়া হবে। এখানে বলা হয়েছে কোনো কিছু ঝুলালো, সেটা যেটার হোক না কেন। দ্বিতীয় আরেকটা বিষয় হচ্ছে যে কোনো ব্যক্তি যখন তাবিজ গ্রহণ করে, সেটা তো আপনারা জানেন যে কোথায় তাবিজ লাগায়। বিশেষ করে বাচ্চাদের মধ্যে জিনিসটা বেশি দেখা যায়। ওই আমাদের যারা সঠিক আকীদা এখনও গ্রহণ করতে পারেননি, আল্লাহ তাআলা হেদায়েত যাদের এখনও লেখেননি, তাদের বাচ্চাগুলোকে একটাকে দেখবেন, যদি সম্পূর্ণ শরীরটা দেখতে পান তাহলে কত জায়গায় তাবিজ ঝুলানো আছে। শিক্ষিত মানুষেরা অনেকে বুঝেন এটা, কিন্তু অশিক্ষিত যদি হয় তাহলে দেখবেন কোথায় হাতে লাগা আছে, মাজায় লাগা আছে, কোথায় মানে তার পায়ে লাগানো আছে। একজন ব্যক্তি তাবিজ যখন তার শরীরে লাগাবে, কোরআনের আয়াত থাকবে সেখানে, স্বাভাবিকভাবে সেই বারবার ওয়াশরুমে যাবে, টয়লেটে যাবে। একজন নারী যদি তাবিজ পরিধান করে তাহলে সে যখন পিরিয়ড অবস্থায় থাকবে, তাবিজ কোরআনের আয়াত সম্বলিত তাবিজ তার গায়ে, এটা কোরআনের অবমাননা হবে না? নিশ্চয়ই এটা কোরআনের অবমাননা হবে। তৃতীয়ত দেখুন, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি নিজে ঝাড়ফুঁক করেছেন, আদেশ দিয়েছেন, তাকে ঝাড়ফুঁক করা হয়েছে, কিন্তু তিনি কিন্তু তাবিজ গ্রহণ করার অনুমতি দেননি। সে কারণে এই তাবিজও নিষিদ্ধর অন্তর্ভুক্ত। এই তাবিজের পাশাপাশি আরও একটা বিষয় আপনারা দেখবেন, আরও অনেক বিষয় আছে যেটা তাবিজের হুকুমের অন্তর্ভুক্ত হবে। সেটা হলো অনেকে লকেট পরিধান করে এবং লকেটে থাকে আল্লাহ, মুহাম্মদ, তারপরে কোরআনের আয়াত লেখা থাকে, এটাও তাবিজের অন্তর্ভুক্ত। তারপর অনেক সময় সুতা বেঁধে দেওয়া হয় বর এবং কনের হাতে বা কপালে, এগুলোও নিষিদ্ধর অন্তর্ভুক্ত। সুতরাং যে প্রকারের তাবিজ হোক না কেন সেটা নিষিদ্ধ এবং সেটা থেকে দূরে থাকতে হবে। আবার অনেক সময় আপনারা বিভিন্ন গাড়িতে খেয়াল করবেন, আমি যখন ছোট ছিলাম তখন এই জিনিসটা দেখে হতবাক হয়েছিলাম যে এটা কেন। দেখবেন ছেঁড়া জুতা অথবা ছেঁড়া কাপড় গাড়িতে ঝুলিয়ে রেখেছে। কারণ কি? জিজ্ঞেস করলে বলবে যাতে অকল্যাণ না হয়। এটাও কিন্তু স্পষ্ট, এটাও কিন্তু শিরক, এটাও তাবিজের অন্তর্ভুক্ত, যেটা নিষিদ্ধ। তা আজকে দেখুন আমাদের সমাজে আসলে মূর্খতা কত বেড়েছে। হ্যাঁ, আলহামদুলিল্লাহ অনেকেই জানতেছেন, এগুলো ছাড়ছেন, যে এখনও কিন্তু অনেক মানুষ কিন্তু মূর্খতার মধ্যে। আমি আপনি যে সমাজে বসবাস করি সে সমাজে হয়তো মানুষ করে না, কিন্তু এখনও কিন্তু অনেক মানুষ এগুলো বুঝে না। আমাদের অনেক দাওয়াতের প্রয়োজন। কিছুদিন আগে ওই যে দেওয়ানবাগি মারা গেল, প্রায় 10 লক্ষ মানুষ চোখের পানি ফেলেছে তার জন্য, নাউজুবিল্লাহ মিন যালিক। এটা কি জন্য? এক নাম্বার কারণই হচ্ছে মূর্খতা। যদি তার কোরআন এবং হাদিসের জ্ঞান থাকতো, জীবনে এক ফোঁটা পানিও তার জন্য বেরোতো না, বরং সে খুশি হতো যে নিজেকে আল্লাহ এবং আল্লাহ রসুলের থেকে উত্তম দাবি করে। নাউজুবিল্লাহ মিন যালিক। যাই হোক, যে কথা বলছিলাম, আমরা আমাদের সন্তানদের কল্যাণ চাই। আপনারা নিশ্চয়ই হয়তো বলবেন যে আমাদের বাচ্চাদের আমরা তাবিজ দিয়ে কারণে যাতে বদনজর থেকে তারা রক্ষা পায়। দেখুন, তাবিজ দেওয়ার প্রয়োজন নেই, আল্লাহ রাসূল আমাদেরকে শিখিয়ে দিয়েছেন, আউযু বিকালিমাতিল্লাহি তাম্মাতি মিন কুল্লি শাইতানিন ওয়া হাম্মা ওয়া মিন কুল্লি আইনিন লাম্মা। এখানে বদনজর থেকে আশ্রয় চাওয়া হয়েছে, এখানে বিষাক্ত প্রাণী থেকে আশ্রয় চাওয়া হয়েছে, এখানে শয়তান থেকে আশ্রয় চাওয়া হয়েছে। আল্লাহ রাসূল হাসান এবং হুসাইন এর জন্য আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা করতেন এই দোয়া দিয়ে, এবং তিনি বলেছেন যে তোমাদের পিতা ইব্রাহিম আলাইহিস সালামও তাদের সন্তানদের জন্য এই দোয়া দিয়ে আশ্রয় প্রার্থনা করতেন। সুতরাং আপনিও যদি আপনার সন্তানকে বদনজর থেকে বাঁচাতে চান তাহলে এই দোয়াটি মুখস্থ করুন এবং পাঠ করুন, তাবিজ ঝুলানোর কোনো প্রয়োজন নেই। আর বাড়িতে জিন ভূতের আসর করেছে, আমাকে শয়তানে জ্বালাচ্ছে, এগুলো যদি এত ভয় থাকে তাহলে তাবিজের আশ্রয় নেওয়ার প্রয়োজন নেই। আল্লাহ রাসূল আমাদেরকে শিখিয়ে দিয়েছেন, তিনি বলছেন ইন্নাশ শাইতানা ইয়ানফিরু মিনাল বাইত আল্লাযী তুকরাউ ফীহি সূরাতুল বাকারা, যে বাড়িতে সূরা বাকারা তেলাওয়াত করা হয় সে বাড়ি থেকে শয়তান পলায়ন করে।
সুতরাং সূরা বাকারাটা তেলাওয়াত করুন, শয়তান এমনি পালিয়ে যাবে। আর বিশেষভাবে আয়াতুল কুরসিটা মুখস্থ করার চেষ্টা করুন, কারণ এটা সালাতের পরে, প্রতি সালাতের পরে পড়লে জান্নাত এবং আপনার মাঝে মৃত্যু ছাড়া অন্য কোনো বাধা থাকবে না। আর বিশেষভাবে রাত্রে যদি কেউ পড়ে, আল্লাহ রাসূল বলছেন ইযা আওয়াইতা ইলা ফিরাশিক ফাকরা আয়াতুল কুরসি, যখন তুমি বিছানায় যাবে তখন আয়াতুল কুরসি পাঠ করো। ফাইন্নাহু লা ইয়াজাল আলাইকা মিনাল্লাহি হাফিজ ওয়া লা ইয়াকরাবাকা শাইতানুন হাত্তা তুসবিহ। তাহলে যদি তুমি আয়াতুল কুরসি পাঠ করে রাতে ঘুমাও, তাহলে সকাল পর্যন্ত একজন ফেরেশতা পাহারা দিতে থাকবে তোমাকে, এবং কোনো শয়তান তোমার নিকটবর্তী হতে পারবে না। তাহলে আয়াতুল কুরসি পাঠ করুন। সূরা বাকারার শেষ 2 আয়াত পাঠ করুন। মান করা আল আয়াতাইন মিন আখির সূরাতিল বাকারা কাফাতাহু, যে ব্যক্তি সূরা বাকারার শেষ 2 আয়াত পাঠ করবে এটাই তার জন্য যথেষ্ট। প্রতি রাতে যে পাঠ করবে এটাই তার জন্য যথেষ্ট। তারপরে তো আপনারা জানেন সূরা কাফিরুন আছে, সূরা ইখলাস আছে, সূরা ফালাক, নাস, এগুলো পাঠ করবেন শয়তান থেকে রক্ষার জন্য। সর্বশেষে আমি যে বিষয়টি বলবো সেটা হচ্ছে যে আমাদের দেশে যে বিষয়টা বললাম, প্রথমে আমি ইঙ্গিত দিয়েছি যে আজকে এখনও অনেক মানুষ আছে যারা সরাসরি আল্লাহ তাআলার সাথে শিরক করছে, বড় শিরক, কবরের কাছে যে সরাসরি মৃত ব্যক্তির কাছে চাচ্ছে। এবং আপনি যদি তাদেরকে বলতে চান, তাদেরকে যদি বলেন যে তুমি মুসলিম হয়ে এটা কেন করছো, সে কিন্তু উত্তর দিবে যে আমি আল্লাহ তাআলার সান্নিধ্যে যাওয়ার জন্যই করছি। আর এই কথাটাই কিন্তু মক্কার কুরাইশরাও, মক্কার মুশরিকরাও কিন্তু বলেছিল, মা না'বুদুহুম ইল্লা লিয়ুকাররিবুনা ইলাল্লাহি যুলফা। আমরা তো আসলে এই মূর্তিগুলোর পূজা করি, গাছপালার পূজা করি, চন্দ্রের পূজা করি, কেন? কারণ পুরোপুরিভাবে যদি আল্লাহর সান্নিধ্যে যেতে চাই তাহলে এগুলোর পূজা আমাদের করতে হবে। তাহলে তাদের সাথে আর আপনার সাথে পার্থক্যটা কী হলো? অতএব আসুন, আমি সবাইকে বলবো যে আপনারা জ্ঞান অর্জন করুন বেশি বেশি, এবং মানুষের মধ্যে সেটা প্রচার করুন, যাতে মানুষ এ সমস্ত ভয়ঙ্কর পাপ থেকে রক্ষা পায়। আল্লাহ তাআলা আমাদেরকে সেই তৌফিক দান করুন। আল্লাহ তাআলার কাছে আমরা প্রার্থনা করব, আল্লাহ তাআলা যেন আমাদেরকে আমাদের নিজেদের জীবনে তাওহীদ প্রতিষ্ঠা করার তৌফিক দান করেন। আল্লাহুম্মা আমিন। এবং শিরকের মতো ভয়াবহ এবং অন্যান্য যে পাপগুলো রয়েছে সেগুলো থেকে আল্লাহ যেন আমাদেরকে হেফাজত করেন। আমার সময় হয়েছে, আমি এখানে এসে